সাধারণ ভগ্নাংশ অধ্যায় 4 পৃষ্ঠা 49। আমরা দেখব যে সাধারণ ভগ্নাংশ করার আগে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট থাকে, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে উপরেরটা কি? উপরেরটা লব, নিচেরটা হর। দেখো এখানে উপরে 2 নিচে 5, তাহলে লব ছোট, নিচে হর বড়, তাহলে লব হরের চেয়ে ছোট। উপরে 3 নিচে 7, মানে লব ছোট হর বড়। এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের সমান বা বড় হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দেখো উপরে 5 নিচে 3, উপরে 7 নিচে 4, উপরে 8 নিচে 8। এ ধরনের ভগ্নাংশগুলোকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ একসাথে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2 পূর্ণ 3-এর 1, 2 পূর্ণ 3-এর 1। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা দেখো অঙ্কগুলো একটু দেখবো। এখানে 49 পৃষ্ঠা অঙ্ক আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 1 নম্বরে আছে 3 পূর্ণ 2-এর 1। তাহলে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 2 দিয়ে 3 গুণ করলে 3 দুগুণে কত? 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, তাহলে উপরে 7 নিচে 2, এটাই উত্তর। তারপরে 2 নম্বরে আছে দেখো 2 পূর্ণ 6-এর 5। তাহলে 6 দুগুণে 12 আর 5-এ 17, তাহলে 17 নিচে 6, এটাই উত্তর। 3 নম্বরে আছে দেখো 4 পূর্ণ 9-এর 4। তাহলে 9 দিয়ে 4 গুণ করলে 4 9 36 আর 4-এ 40 নিচে 9। 4 নম্বরে আছে 3 পূর্ণ 8-এর 5। 8 দিয়ে 3 গুণ করলে 3 8 24 আর 5-এ 29 নিচে 8। 5 নম্বরে আছে 2 পূর্ণ 10-এর 7। তাহলে 10 দুগুণে 20 আর সাথে 27 নিচে 10। আচ্ছা, এবার আমরা চলে যাব 50 পৃষ্ঠায়। 50 পৃষ্ঠা আছে দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। এবার আগে যেটা করলাম তার উল্টাটা করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি আর ভাগফলটা নিচে আসবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে 4-এর 8। তাহলে এটাকে কিভাবে করব? 4 দিয়ে 8 ভাগ করলে 2 বার, 4 দুগুণ 8। তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে। আচ্ছা, তারপরে কথা বলো না। এটা কত? 22 না 12? এটা 22। 7-এ 22। তাহলে দেখো 7 দিয়ে 22-কে ভাগ করতে হবে, ভাগ করলে 3 বার,
ঠিক আছে, 3 7 21 এক থাকে। তাহলে কীভাবে লিখবো আমরা? 7 পূর্ণ 1 উপরে যাবে, 3 নিচে আসবে। ঠিক আছে, তাহলে 3 7 21 আর কে 22, 22 কি করলাম আমি, উল্টা হলো না, এটা আসবে 7, এটা যাবে 3। এখানে একটা মিটার হয়েছে, এখানে যাবে 5, এখানে যাবে 1। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 4 নম্বর। 35 নিচে 8, তাহলে 8 দিয়ে 35 ভাগ করলে 4 আসতে 32, 3 থাকে। তাহলে মিশ্র ভগ্নাংশ করলে হবে 4 পূর্ণ 8, 3, 4 আসতে 32, 4 থেকে 35, 8। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে, দেখি আমরা একটা। 5 নম্বর, 40 নিচে 10, তাহলে 10 দিয়ে 40কে ভাগ করলে 4 10 40, তাহলে শুধু 4 পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর কি আছে একটু দেখে নিই।